সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিঘাতকরণী কোষে দেখি 9.2-এর 5-এর দাগ থেকে অঙ্কগুলো করব। 5-এর দাগের প্রথম অঙ্কটা আমাদের কি দেওয়া আছে একটু দেখো। 5-এর দাগের 1-এর অঙ্কটা বলা আছে, নিচের মিশ্র দ্বিঘাতকরণী দুটি করে করণীর নিরসক উৎপাদক লিখি। তাহলে প্রথমে কি দেওয়া আছে না, √5 প্লাস √2 এর আমাদের দুটো লিখতে বলছে, তাই দুটি লিখতেছি। দুটি করণী নিরসক উৎপাদক হলো দেখো, যা চিহ্ন থাকে তুমি বিপরীত চিহ্ন দিয়ে দাও। তাহলে একবার লিখতে পারি √5 মাইনাস √2 এবং সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও তুমি, তখন আমরা কি লিখতে পারবো, মাইনাস √5 প্লাস √2। আবার দ্বিতীয়টাই কি দেওয়া আছে দেখো, একইভাবে 13 প্লাস √6 এর করণী নিরসক উৎপাদক হলো। সবই দুটো করে লিখতেছি। তাহলে এখানে যা চিহ্ন ছিল তুমি একবার লিখতে পারো 13 মাইনাস √6 এবং একবার কি লিখতে পারি আমরা মাইনাস 13 প্লাস √6। তারপর দেখো 3 নম্বরে কি দেওয়া আছে আমাদের না, √8 মাইনাস 3 এটা দেওয়া আছে, এর করণী নিরসক উৎপাদক হলো। কি লিখবো আমরা একবার দেখো, একবার উল্টো চিহ্ন করে দাও। তাহলে একবারে √8 প্লাস 3 এবং একবার কি লিখব মাইনাস √8 মাইনাস 3। আর একটা আছে দেখো 4-এ আমাদের কি দেওয়া আছে না, √17 মাইনাস √15 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো। দেখো কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, একবার তুমি ধরে নাও √17 প্লাস √15 এবং একবার আমরা লিখতে পারবো মাইনাস √17 তুমি মাইনাস √15 করে দাও। তাহলে এগুলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মিশ্রকরণী দুটো করে করণী নিরসক উৎপাদক আমরা লিখলাম। দেখো এরপর 6-এর দাগে আমাদের দেওয়া আছে হরের করণী নিরসন করো। হরে কত দেওয়া আছে দেখো √6। তাহলে এটাকে করণী যখন নিরসন করব, লব হরকে আমরা কি করব √6 দিয়ে গুণ করব। তাহলে √6 ইন্টু √6, লবে কি আছে 2√3 প্লাস 3√2 ইন্টু আমি কি করব √6। এটা গুণ করলে কি হচ্ছে দেখো, নিচে হয়ে গেল √6 ইন্টু √6 মানে 6, উপরে হচ্ছে তাহলে 2√18 প্লাস 3√12 12 সমান। তাহলে এখানে দেখো 3 3 9, তার মানে 2 ইন্টু 3√2 প্লাস এখানে দেখো 2 2 4 3 12, তাহলে 2 বেরোবে 3 ইন্টু 2√3/6 সমান কত কমন যাচ্ছে দেখো 3 2 6, এখানেও 3 2 6 কমন নিলে কি হচ্ছে √2 প্লাস √3/6। লব হরে 6 6 কেটে দাও, তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি, আমি নিচেই করে দিচ্ছি, সমান সাজিয়ে লিখলে √3 প্লাস √2। দেখো একটু দেখো 6-এর দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে।
তাহলে এরও হর নিঃসরণ করতে হলে √5 লব এবং হরে √5 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে √2 - 1 প্লাস √6 ইন্টু √5। তাহলে লবে দেখো প্রত্যেকটার সঙ্গে, তাহলে √2 ইন্টু √5 মানে √2 ইন্টু 5 মানে ডাইরেক্ট লিখে দিচ্ছি √10 -1 ইন্টু √5 মানে √5 প্লাস √6 ইন্টু √5 মানে √30/5। সাজিয়ে লিখলে কি হচ্ছে √30 প্লাস √10 মাইনাস √5/5। দেখো একটু এরপর 6-এর 3-এর অঙ্কটা দেখো কি দেওয়া আছে আমাকে, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। আমরা কি করব, লব হরকে এর অনুবন্ধী দিয়ে গুণ করছি। দেখো তাহলে উপর নিচে √3 প্লাস 1, উপরে অলরেডি দেওয়া ছিল √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1। নিচে কি হয়ে যাচ্ছে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে একবার √3টা হচ্ছে a, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর উপরে দেখো √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1 মানে √3 প্লাস 1-এর হোল স্কোয়ার, তখন কি হবে √3 স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তার মানে লবে কি হয়ে যাচ্ছে দেখো, 3 প্লাস 2√3 প্লাস 1 বাই 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2 সমান 4 প্লাস 2√3/2। 2 দিয়ে ভাগ করে দিলে তোমরা নিচে লিখবে সমান, উপরে 2 কমন গেলে 2 প্লাস √3/2, 2 কেটে দাও সমান 2 প্লাস √3। এরপর 4-এর অঙ্কটা দেখো আমাকে কি দেওয়া আছে, তাহলে একইভাবে লব হরকে কী দিয়ে গুণ করা হচ্ছে দেখো না, √3 √7 প্লাস √3 দিয়ে গুণ করা হচ্ছে। লবে অলরেডি আমার আছে 3 প্লাস √5 ইন্টু √7 প্লাস √3 ইকুয়ালস টু, নিচে হয়ে যাচ্ছে দেখো একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে √7-এর হোল স্কোয়ার মাইনাস √3-এর হোল স্কোয়ার। উপরে গুণ করলে কি হচ্ছে দেখো, 3√7 প্লাস √5 ইন্টু √7 মানে √35 প্লাস 3√3 প্লাস √5 ইন্টু √3 মানে √15। নিচে অলরেডি আর কত হয়ে যাচ্ছে দেখো, উপরে যদি দেখি 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15 বাই নিচে একদম, তাহলে 7 মাইনাস 3, নিচে আমরা কি লিখে দেব 4, নিচে কত হচ্ছে 4, লিখো 3√3 প্লাস 3√7 প্লাস √15 প্লাস √35। একটু দেখো তোমরা। এরপর 6 দাগের 5-এর অঙ্কটা দেখো সমান, তাহলে কি করছি দেখো একইভাবে 2√5 মাইনাস 1 ইন্টু 2√5 প্লাস 1 3√2 প্লাস 1 ইন্টু 2√5 প্লাস 1 সমান, নিচে কি হচ্ছে দেখো 2√5-এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। উপরে কি হচ্ছে দেখো, প্রথম 3 দুগুণে 6, √2 ইন্টু √5 √10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 ইকুয়ালস টু 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 বাই নিচে দেখো একবার কত হচ্ছে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, √5 ইন্টু √5 মানে 5, তাহলে 4 5 20 মাইনাস 1 সমান, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো নিচে
19, তাহলে 6 √10 প্লাস 2 √5 প্লাস 3 √2 প্লাস 1। একটু বুঝে দেখো। 6 থেকে 6 অঙ্কটা দেখো, আমাদের এটা দেওয়া আছে। তাহলে একইভাবে লব হরকে কত দিয়ে গুণ হবে? 3√2 মাইনাস 2√3 ইন্টু, এর ঠিক প্লাসে নিয়ে নাও, 3√2 প্লাস 2√3। লবে কি ছিল? 3√2 প্লাস 2√3 ইন্টু 3√2 প্লাস 2√3। অ্যাকচুয়ালি উপরে এটার হোল স্কোয়ার হয়ে যাবে, নিচেরটা কি হচ্ছে দেখো একইভাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3√2 হোল স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার। উপরটা কি হচ্ছে দেখো, 3√2 প্লাস 2√3 তার হোল স্কোয়ার সমান নিচে কত হচ্ছে? 3 স্কোয়ার মানে 3 3 9 গুণিতক 2 18 মাইনাস 2 2 4 3 12। উপরটা কি হচ্ছে দেখো, 3√2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 3 9 2 18 যুক্ত 3 2 6 2 12 √6 প্লাস 2 2 4 3 12 বাই 6। তোমরা নিচে করবে, আমি সাইডে করে দিচ্ছি। সমান কত হচ্ছে দেখো, 30 প্লাস 12 √6 বাই 6, 6 কমন এলো উপরে, 5 প্লাস 2√6 বাই 6, 6 6 কেটে দাও লব হরের, সমান 5 প্লাস 2√6। তোমরা 6 থেকে 6 অঙ্কটা একটু ভালো করে দেখো। 7 দাগের প্রথমে কি দেওয়া আছে দেখো, একটু দেওয়া আছে আমাদের প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। তাহলে প্রথমটা ভাজিতক, দ্বিতীয়টা মানে লব বাই হর হয়ে গেল, সমান এর করণীর হর নিঃসরণ করে দাও। তাহলে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, একইভাবে লবকেও গুণ করো, 3√2 প্লাস √5 ইন্টু √2 মাইনাস 1 সমান নিচে কত হচ্ছে দেখো, √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, উপরে গুণ করলে কত হচ্ছে দেখো, 3√2 ইন্টু √2 মানে 3 ইন্টু 2 প্লাস √5 2 10 মাইনাস 3√2 মাইনাস √5 সমান 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5 বাই 2 মাইনাস 1 সমান 1। তার মানে কি থাকবে, এটাই থাকবে, 6 প্লাস √10 মাইনাস 3√2 মাইনাস √5। এরপর 7 দাগের 2 অঙ্কটা দেখো, আমরা লব হরকে √2 মাইনাস √3 ইন্টু √2 প্লাস √3 দিয়ে গুণ করতেছি, সমান কি হচ্ছে দেখো, 2√3 মাইনাস √2 ইন্টু √2 প্লাস √3 সমান নিচে কি হচ্ছে দেখো, √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। উপরে কি হচ্ছে দেখো, 2√6 মাইনাস √2 ইন্টু √2 মানে 2 প্লাস 2 ইন্টু 3 মাইনাস √6 সমান দেখো, 2√6 থেকে মাইনাস √6, তার মানে কত হলো, √6, 3 2 6, তাহলে 6 মাইনাস 2, নিচে কত হচ্ছে এদিকে আমার 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে 4 প্লাস √6 বাই মাইনাস 1 সমান মাইনাস 4 প্লাস √6। এরপর 7 দাগের 3 অঙ্কটা দেখো,
উভয়কে তাহলে √3 প্লাস √2 ইন্টু লবহরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব সমান উপরে কি হচ্ছে দেখো 3 প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2 সমান নিচে কত হচ্ছে দেখো √3a² মাইনাস √2a² কত হচ্ছে গুণ করলে 3√3 প্লাস √6 3 18 মাইনাস 3√2 মাইনাস √12 সমান 3√3 18 মানে 3 3 9 2 18 3√2 মাইনাস 3√2 আর এখানে কত হচ্ছে 12 4 3 12 মানে 2√3 বাই নিচে কত হচ্ছে দেখো 3 মাইনাস 2 মানে 1 হয়ে যাচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো 3√2 জমা 3√2 তাহলে উপরে তিনটে √3 থেকে দুটো √3 বাদ গেলে কত হচ্ছে √3 বাই 1 সমান √3 তোমরা একটু দেখো এরপর 8 দাগের প্রথম অঙ্কটা দেখো তাহলে নিচে লসাগু করে দিই একবার √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 তাহলে কোণাকোণি গুণ করলে কি হবে 2√5 প্লাস 1 ইন্টু এর সঙ্গে কে গুণ হবে √5 মাইনাস 1 মাইনাস অফ কি হচ্ছে দেখো 4 √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 সমান নিচে কি হচ্ছে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি তার মানে √5 এর হোল স্কোয়ার মাইনাস 1² উপরে গুণ করলে কত হচ্ছে দেখো প্রথম 2√5 এর সঙ্গে √5 মানে 2 গুণিতক 5 5 দুগুণে 10 প্লাস কি লিখলাম দেখো √5 মাইনাস 2√5 মাইনাস 1 প্রথম গুণ করে আমরা এটা পেলাম মাইনাস 4 5 তাহলে কত হলো 20 মাইনাস √5 এখানে মাইনাস আছে তাহলে প্লাস √5 আবার দেখো প্লাস মানে মাইনাস 4 √5 মাইনাসে মাইনাসে প্লাস 1 তাহলে কে কে কাটছে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটলো আর কে কে কাটতেছে দেখো দুটো √5 এবং √5 জমা দুটো √5 জমা ওটা দুটো √5 খরচ সমান কত হচ্ছে দেখো 10 মাইনাস 20 মানে মাইনাস 10 মাইনাস 4 √5 বাই 5 মাইনাস 1 মানে 4 তাহলে মাইনাস 10 মাইনাস 4 √5 বাই 4 তোমরা নিচে করবে 2 যদি কমন লই তখন কত হচ্ছে 2 ইন্টু মাইনাস 5 মাইনাস 2 √5 বাই 4 2 দুগুণে 4 সমান মাইনাস 5 মাইনাস 2 √5 বাই 2 একটু ক্যালকুলেশনটা দেখো তোমরা এরপর দেখো 8 দাগের 2 এর অঙ্কটা আজকে শেষ অঙ্ক একইভাবে নিচে লসাগু কত হবে দেখো 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 তখন কি হচ্ছে দেখো কোণাকোণি 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5 মাইনাস অফ 8 মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস √5 সমান তাহলে 8 3 কত হচ্ছে 24 প্লাস 3 3 9 √2 মাইনাস 8 √5 মাইনাস 3 √10 এবার দেখো মাইনাস 8 3 24 মাইনাস মাইনাস প্লাস 9 √2 মাইনাস 8 √5 প্লাস 3 √10 বাই পুরোটা নিচে কি হয়ে যাচ্ছে দেখো 3² মাইনাস √5 হোল স্কোয়ার কে কে কেটে যাচ্ছে একটু দেখো তোমরা 3 √10 কাটছে
+24 -24 কাটছে। এরপর দেখো সমান ননদ কত হচ্ছে 18√2 -16√5 বাই নিচে কত হচ্ছে দেখো 9 - 5 মানে 4। উপরে দেখো তুমি 2 কমন এলো, 2 লং 18, 2 8 16, কাটাকাটি করে দাও 2 এ, 2 দুগুণে 4 সমান কি পাচ্ছি আমরা 9√2 -8√5 বাই 2। তোমরা একটু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং পরের ক্লাসে আমি তোমাদের 9.3 কোষে দেখি অঙ্কগুলো করাবো। তোমরা একটু ভালো করে দেখো।